খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুরলীধর সেন লেনে বিজেপির অফিস থেকে উধাও শুভেন্দুর ছবি শুনেই শ্রমিক যা বললেন। বাতিল হতে পারে 3 কোটির ভোটার, কমিশনের নিবিড় সংশোধনী বন্ধের আর্জিতে মামলা সুপ্রিম কোর্টে। মিলে গেল জাপানি বাবা ভাঙার ভবিষ্যৎবাণী, উগড়াচ্ছে ফুটন্ত লাভা, কালো ধোঁয়ায় ঢাকলো আকাশ। আরও চাপে শান্তনু সেন, ডিগ্রি বিতর্কে এবার তাকে সাসপেন্ড করল আইএমএ কলকাতা শাখা। ফুল চোর অপবাদে প্রকাশ্যে কান ধরে উঠবোস, সিভিকের দাদাগিরিতে আত্মঘাতী বধূ। ছেঁড়া প্যান্ট পরে রথের দড়িতে টান, কৌশানীকে দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। আসছে ঘূর্ণিঝড়, বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে একাধিক জেলা। বাংলাদেশের ভোটের দামামা, কারা অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল। শ্রমিককে সভাপতি করায় চটেছেন সুকান্ত শুভেন্দু, নতুন গুঞ্জনে সরগরম রাজ্য বিজেপি। ছিলেন, আছেন, থাকবেন, বঙ্গ বিজেপিতে দিলীপের গুরুত্ব বোঝালেন শ্রমিক ভট্টাচার্য। স্কুটি নিয়ে যাওয়ার সময় সামনে চলে এলো হাতি, শুয়ে পেঁচিয়ে আচরে মৃত্যু জওয়ানের স্ত্রীর। বিহারের মুখ্যমন্ত্রিত্ব কার হাতে, নির্বাচনের আগে চমকে দেওয়ার সমীক্ষা প্রকাশ্যে এলো। তোলপাড় ফেলা খবরে উত্তাল দুনিয়া, চীন থেকে বিধ্বংসী যুদ্ধবিমান কিনছে পাকিস্তান, লাহোর থেকে দিল্লিতে নজরদারি। জোরপূর্বক সিটি স্ক্যান করায় 4 বছরের শিশুর মৃত্যু, উত্তাল কল্যাণীর জেএনএম হাসপাতাল। ধারের টাকা চাইতে গেলেই মারধরের অভিযোগ, বন্ধুর পরিবারের হাতে খুন বাবা। 4 মাসে 22টি বাঘ, 40টি চিতাবাঘের মৃত্যু মহারাষ্ট্রে। কেন এবং কিভাবে মৃত্যু, কি ব্যাখ্যা দিলেন বনমন্ত্রী। মনোজিৎ শুধু হাত নাড়ত আর টিচাররা বলতেন ও ডাকছে চলে যাও। কসবা কাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দেবদেবীর ছবির আড়ালে চলছিল বেআইনি কাজ, সূত্রের খবরে হঠাৎ থানায় পালানোর পথই পায়নি টিএমসি নেতা। বিয়ে করতে যাওয়ার সময় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, বর সহ তার পরিবারের 8 জনের মৃত্যু। শিয়ালদা স্টেশনে মহরম উপলক্ষে তরোয়াল নিয়ে দাপাদাপি, নিহত 12 জন। নার্সিংহোমে দাদাগিরি, হাজিরা এড়িয়েও মিলল না রেহাই, বিজেপির কৌস্তবকে ফের পুলিশি নোটিশ। ভয়ঙ্কর ঘটনা সাগরে, ইলিশ ধরে ফেরার পথে 13 জন মৎস্যজীবীকে নিয়ে ডুবতে শুরু করলো অস্ত্রটলার, মৃত্যু 30 জনের। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। বিজেপির রাজ্য সভাপতি বদলের সঙ্গে মুরলীধর সেন লেনে দলের রাজ্য দপ্তরে বদল দেখা দিয়েছে। বিজেপির রাজ্য সদর দপ্তরে ঢোকার মুখে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সরিয়ে সেখানে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ছবি লাগানো হয়েছে। তারই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিও সরানো হয়েছে। এর কারণ নিয়ে সকাল থেকে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। বিকেলে তা নিয়ে প্রশ্নের জবাব দিলেন শ্রমিক ভট্টাচার্য, আর সেই জবাব দিতে গিয়ে তৃণমূলকে খোঁচাও দিলেন। এতদিন 6 মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির দপ্তরে প্রবেশ পথের এক পাশে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবি, অন্য পাশে ছিল সুকান্ত ও শুভেন্দুর ছবি। এদিন সকালে নতুন ছবি লাগানো হয়, সেখানে একদিকে রইল মোদী ও নাড্ডার ছবি, অন্য পাশে শুধু শ্রমিকের ছবি টাঙানো হয়েছে। আবার দপ্তরের ভিতরে যেখানে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করেন, সেখানে এতদিন একদিকে মোদী ও নাড্ডার ছবি ও অন্যদিকে শুভেন্দু ও সুকান্তের ছবি ছিল। এদিন সেখানে শুধু বিজেপির প্রতীক লাগানো ব্যানার টাঙানো হয়েছে। নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। মামলা করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ভোটার তালিকায় এই নিবিড় সংশোধনের কাজ বন্ধ না করলে 3 কোটি বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। বিহারে ভোটার তালিকা সংশোধন কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন।
অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটারের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। ভোটার তালিকায় নির্ভুলতা, বিশেষ করে অবৈধ বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। শাসক বিজেপিও অবৈধ অভিবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে। ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আজ আসবে মেঘা সুনামি। এখনও সুনামি আসেনি, তবে জাপানে কিন্তু বিপদের আভাস মিলতে শুরু করলো। জেগে উঠল জাপানের মাউন্ট শিনমোয়েডাকে, জেগে উঠেছে আগ্নেয়গিরি। সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করেছে। স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, বুধবারই জেগে উঠেছে এই আগ্নেয়গিরি। বেরিয়ে আসছে লাভা, টানা গলগল করে ধোঁয়া বের হচ্ছে সেখান থেকে। 3000 মিটার পর্যন্ত ধোঁয়া পৌঁছেছে। 2011 সালের পর এই প্রথম জাপানে কোনো আগ্নেয়গিরি থেকে ধোঁয়া এত উচ্চতায় পৌঁছল। অন্যদিকে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে কাগোশিমা প্রদেশে। 1000-এরও কম্পন অনুভূত হয়েছে বিগত 2 সপ্তাহ ধরে। দক্ষিণ কিয়োসুতেও 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আশেপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। শনিবার জাপান প্রশাসনের তরফে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্কতা জারি করেছে। প্রসঙ্গত, জাপান জুড়ে আতঙ্ক এক ভবিষ্যৎবাণী ঘিরে। জাপানিজ মাঙ্গা আর্টিস্ট রিও তাতসুকি তার বইতে লিখেছেন, 2025 সালের 5ই জুলাই জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামি হবে। জাপান ও ফিলিপিন্সের মাঝে দুটি টেকটোনিক প্লেটের মাঝে বিস্ফোরক হবে এবং এর জেরেই মেঘা সুনামি আসবে, যার ঢেউ 2021 সালের সুনামির থেকে 3 গুণ বেশি হবে। এর আগে তাতসুকির একাধিক স্বপ্ন সত্যি হয়েছে। 2011 সালের সুনামি থেকে করোনা মহামারীর উল্লেখ ছিল তার বইয়ে। সেই কারণেই তাকে জাপানিজ বাবা ভাঙা বলা হয়। তার এই ভবিষ্যৎবাণীর আতঙ্কেই জুলাই মাসে বহু পর্যটকরা বুকিং ক্যান্সেল করে দিয়েছে। ডিগ্রি বিতর্কে ফের পদক্ষেপ। এবার আইএমএ কলকাতা শাখা থেকে সাসপেন্ড শান্তনু সেন। আগেই 2 বছরের জন্য তার রেজিস্ট্রেশন বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। এবার পদক্ষেপ করল আইএমএ। তারাও শান্তনুকে 2 বছরের জন্য সাসপেন্ড করেছে। সুতরাং রেজিস্ট্রেশন বাতিলের পর সদস্য পদও গেল তার। ভুয়ো ডিগ্রির জোরে বছরের পর বছর রোগী দেখার অভিযোগ রয়েছে শান্তনু সেনের বিরুদ্ধে। দাবি করা হয়েছে, বিদেশি সংস্থার দেওয়া এফআরসিপি ডিগ্রির অপব্যবহার করেছেন শান্তনু সেন। কাউন্সিলের অনুমতি বা রেজিস্ট্রেশন ছাড়াই সেই ডিগ্রি ব্যবহার করে পরিচয়পত্রে তা যুক্ত রেখেছিলেন। যদিও এই অভিযোগ মানেননি চিকিৎসক তথা বহিষ্কৃত তৃণমূল নেতা। তার দাবি পুরোটাই ষড়যন্ত্র। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পর নদিয়ার শান্তিপুর। ফের সিভিক ভলেন্টিয়ার্সের দাদাগিরির অভিযোগ। এবার প্রাণ গেল এক মহিলার। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলেই দাবি পরিবারের। শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ওই সিভিক ভলেন্টিয়ার এবং মহিলা প্রতিবেশী। শান্তিপুর থানার নৃসিংহপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা দুজনে। মহিলার পরিবারের দাবি, বৃহস্পতিবার ভোরবেলা এই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ফুল তুলতে যান মহিলা। অভিযোগ, তা দেখে ফেলেন ওই সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, ফুল তোলার অপরাধে মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাকে গাছে বেঁধে রেখে কান ধরে উঠবোস করানো হয় বলেও অভিযোগ। বেশ কিছুক্ষণ বাড়ি ফেরেন মহিলা। পরিবারের লোকজনের দাবি, তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। 5ই জুলাই সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। 1 সপ্তাহ মাসির বাড়ি থাকার পর এই দিন নিজের বাড়ি ফিরে যান প্রভু জগন্নাথ। পুরীর পাশাপাশি বিভিন্ন শহর এবং গ্রামে এই দিন পালিত হচ্ছে উল্টো রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন শহরে তারকাদের বিশেষ উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্টো রথে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং বনি সেনগুপ্তকে দেখা যায় রথের দড়ি টানতে। তবে এখানেই শুরু সমস্যা।
বনি এবং কৌশানী রথযাত্রার বিশেষ ভিডিও দেখেই ক্ষোভে ফেটে পড়েন নেট দুনিয়ার বাসিন্দারা। কৌশানী যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি একটি কালো রঙের শার্ট এবং একটি জিন্স পরে রথের দড়ি টানছেন, পাশে সঙ্গ দিচ্ছেন বনি। অভিনেতা পরে রয়েছেন একটা সাদা রঙের কুর্তা এবং ধূসর রঙের প্যান্ট, দুজনের গলায় মালা। রথের দড়ি টানার পর রথের ওপরে উঠেও ছবি তোলেন তারা। উপস্থিত সকলের উদ্দেশ্যে জয় জগন্নাথ বলে ওঠেন অভিনেত্রী। সবকিছুই ঠিক ছিল, কিন্তু রথযাত্রা উপলক্ষে কৌশানী যে প্যান্টটি পরেছিলেন সেটি দেখে ভীষণ ক্ষুব্ধ হন সকলে। কৌশানীর পরনের প্যান্টকে এক কথায় বলা হয় ছিঁড়া জিন্স অথবা টর্ন জিন্স। তবে এই ছিঁড়ে যাওয়া অংশটা এতটাই বেশি ছিল যে তা দেখে চোখে লেগেছে সকলের। প্রায় উরু থেকে হাঁটুর নিচ পর্যন্ত ছেঁড়া ছিল, যা ভীষণ কুরুচিকর দেখতে লাগছিল। কৌশানীর এই ভিডিও দেখে একাধিক মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। কেউ অভিনেত্রীকে রুচিহীন বলে কটাক্ষ করেছেন, কেউ আবার বলছেন ফাটা প্যান্ট পরে রথের দড়ি টানছ, এরকম আগে কাউকে দেখিনি। কেউ কেউ আবার বনিকে কৌশানীর বডিগার্ড বলেও কটাক্ষ করেছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার থেকেই কিছু জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী কয়েকদিন আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আনবে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার থেকে 11 জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 8 জুলাই থেকে ভারী বৃষ্টি হতে পারে।